আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওই দিন হুট করে চলে গেলাম ভাবির বাসায়, মানে বুরহানের বাবার কলিগের বাসায়। আমাদের বাসার পাশেই, যাওয়ার সাথে সাথে এইভাবে নাস্তা দিল। আর কিছুদিন আগে ভাবির দেবরের বিয়ে ছিল, আমাদেরকে অবশ্যই ইনভাইট করেছিল, আমরা যেতে পারিনি চট্টগ্রামে। ভাবি চট্টগ্রাম থেকে আমাদের জন্য বিয়ের খাবারও নিয়ে এসেছে, সেই খাবার খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিল। তা আমরা চলে গিয়েছি, ওরহানের বাবা অফিস থেকে আসার পরপরই আমরা চলে গিয়েছি। বিয়ের খাবার ছাড়াও ভাবে আরো অনেক আইটেম করেছিল। সন্ধ্যার সময় গিয়েছিলাম, অবশ্য বাসা আসতে আসতে আমাদের রাত 12টা বেজে গিয়েছে। অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, তারপর আমরা বাসায় এসেছি। এরপর দিন সন্ধ্যায় হুট করে ভাবি আমাকে বললো বারকুটে যাবে ফুচকা খাওয়ার জন্য। তো আমিও রাজি হয়ে গেলাম। আর তখনই ওরহানের বাবা অফিস থেকে আসার পরপরই আমরা প্রায় 9টার দিকে বাসা থেকে বের হয়েছি। হুটহাট প্ল্যানগুলো কেন জানি খুব সুন্দরভাবে সফল হয়। আগে থেকে প্ল্যান করলে দেখা যায় কোনো একটা কিছু নিয়ে বাধাগ্রস্ত হতে হয়, আর কোথাও যাওয়া হয় না তেমন। ভাবি যদি হুট করে প্ল্যান না করতো তাহলে হয়তো আমাদের যাওয়া হতো না। তো যাই হোক, ওইদিকে ভাবি এবং ভাইয়া বাসা থেকে ডিরেক্ট চলে গিয়েছে বারকোডের ওখানে, আর আমরা চলে যাচ্ছিলাম আমাদের মতো করে। তবে দুঃখের বিষয়, বারকোড নাকি অফ করে দিয়েছে। বেইলি রোডের ঘটনার পর থেকে কিন্তু অনেক রেস্টুরেন্ট অফ করে দিয়েছে, তার মধ্যে বারকোডও ছিল। তারপর আমরা দোসার মধ্যে গিয়েছিলাম খাবার জন্য। চেয়েছিলাম দোসা আইটেম খাবো, তবে ওদের কাছে কোনো দোসা আইটেমই ছিল না। ওদের কাছে ছিল ড্রাই কাবাব টাইপসের আইটেম ছিল। দোসার এক কর্নারে প্লে জোন থাকার কারণে ওরহান ঢুকার সাথে সাথে সে খেলার জন্য খুব অস্থির হয়ে গিয়েছিল। তবে আমরা কিন্তু দোসার মধ্যে খাইনি। বসার পর যখন মেনু দেখেছি, মেনু দেখার পর আমরা আবার আমাদের ডিসিশন চেঞ্জ করেছি। একই বিল্ডিং এর মধ্যেই ছিল কিন্তু দোসা এবং পিৎজা বার। ভাবি বললো তাহলে পিৎজা বারকে খাওয়া যায়। ভাবিরা কিছুদিন আগে অবশ্য পিৎজা বারকে খেয়েছে। পিৎজা বারকে খাওয়ার পর ভাবির রিভিউ শুনে আমরাও বললাম তাহলে খাওয়া যায়। এর উপরের ফ্লোরেই ছিল পিৎজা বার। তো আমরা পিৎজা বারকে চলে গিয়ে সাথে সাথে অর্ডার প্লেস করে দিই। তখন অবশ্য প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। রাত 10টা বাজে, তখনও কিন্তু অনেক মানুষ ছিল। অর্ডার করার সাথে সাথে কিন্তু পাওয়া যায় না, তবে কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ তারা ইনস্ট্যান্ট বানিয়েই কিন্তু সেল করে। অর্ডার করার পর ওনারা একটি অ্যালার্ম টাইপসের এরকম লাইট দেয়। যখনই পিৎজা রেডি হয়ে যাবে তখনই এখানে অ্যালার্ম প্লেস হবে। এইটি নিয়ে ওরহানে খেলতে হবে, সেইটা নিয়ে খেলা শুরু করে দিল। ভাবিরা বাসার পাশে হওয়াতে আমরা হুটহাট মাঝে মধ্যে এরকম প্ল্যান করে বিভিন্ন জায়গায় চলে যাই। প্রায় 30 মিনিট পর পিৎজা চলে আসে। আমরা একদম ফ্যামিলি সাইজের যে পিৎজা ওইটি অর্ডার দিয়েছিলাম, একদম বড় সাইজ। পিৎজা বার্গের পিৎজা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। অতিরিক্ত পরিমাণ তারা চিজ ব্যবহার করার কারণে কিন্তু পিৎজার টেস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর পিৎজার মধ্যে চিজ কম হলে একদমই ভালো লাগে না। 4 জনে মিলে আমরা একদম পেট ভরে খেতে পেরেছি, এত বড় ছিল। তারপর আমরা একজন একজন করে এক একটি স্লাইস নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, আমরা সবাই মিলে পিৎজাটা খেলাম এবং ওরহান সে টেবিলের উপর উঠে বসেছে সে পিৎজা খাওয়ার জন্য। আমি একটু বাহিরের খাবার বেশি পছন্দ করি, ওরহানও সেম আমার মতো হয়েছে। সে ভাত খাবে না, তবে সে বাহিরের খাবার মাঝে মধ্যে একটু পছন্দ করে। তারপর আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর হাঁটতে হাঁটতে ঠিক অনেক দূর চলে গিয়েছি আমরা। রাত 12টা বাজার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, আর আমরাও চাচ্ছিলাম একটু হেঁটে হেঁটে আমরা টঙের দিকে যাই। অনেক দিনের ইচ্ছা ছিল রাতে টঙে চা খাবো দাঁড়িয়ে। শেষ পর্যায়ে আমার ইচ্ছেটাও পূরণ হলো। তারপর আমরা চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর কিছুক্ষণ আড্ডাও দিলাম বিভিন্ন বিষয়ে আমরা। তবে আমরা একসাথে হলে খুবই এনজয় করি, অনেক হাসি ঠাট্টাও করি। এই সময়গুলো আসলে একটা সময় খুবই মিস করব। কেন জানি না, হুটহাট প্ল্যানগুলো খুব সুন্দরভাবে সফল হয়। ভাবি হঠাৎ করে ফোন দিয়েছে বিধায় কিন্তু আমরা বের হতে পেরেছি, আর এতটাই এনজয় করেছি। তারপর আমরা চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর যার যার মতো আমরা বাসায় চলে যাওয়ার মতো রিক্সায় উঠে গেলাম। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।